ওকে, আমরা ল্যারাভেল ব্যাচ নাম্বার 12 এর ক্লাস নাম্বার 9 স্টার্ট করছি। আমরা আজকে শিখব হচ্ছে ব্লগের অথেন্টিকেশনটা, ম্যানুয়াল অথেন্টিকেশন। ল্যারাভেল যদিও ইনবিল্ড একটা অথ রয়েছে, বাট এটা আমরা ইউজ করব এই ব্লগ সাইটটার ফ্রন্ট এন্ডে। হ্যাঁ, এটা জাস্ট একটা কমান্ড লাইন রান করেই আমরা এটা সেট করে ফেলতে পারবো। সো ফ্রন্ট এন্ডে যখন কোনো ইউজার রেজিস্ট্রেশন করবে, লগ ইন করে কমেন্টস করবে, ওই জায়গাটায় আমরা ল্যারাভেলের যে অথটা সেটা ইউজ করব। আর অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের জন্য আমরা নিজেরাই একটা অথেন্টিকেশন সিস্টেম ডেভেলপ করব। গতদিন আমি ঠিক এই কাজটা করেছিলাম যে অ্যাডমিন দিলে আমাদের লগ ইনের পেজটা, এবং লগ ইনে হিট করলে জাস্ট একটা ডটেড ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। আমরা এই জায়গাটাতে বেসিক্যালি কাজ করব আজকে। ঠিক এই কারণেই আমি ডেটাবেজে দুইটা ইউজার ইনসার্ট করে নিই। Like access level 1, publication status 1, that means active user, আর এটা অটো ইনক্রিমেন্ট হবে, অটোমেটিক ভ্যালু পাবে। সো লাইক ডিফল্ট একটা ভ্যালু দিলাম। তারপর শুনতে পাচ্ছি। হ্যাঁ, কাজ করেন। ঠিক আছে, ওকে। আমি আরেকজনের অ্যাক্সেস লেভেল দিলাম 2, এর পাবলিকেশন স্ট্যাটাস 1। সো আমি দুজন ইউজার ইনসার্ট করেছি। আমরা যদি দেখি এখানে দুইটা ভ্যালু ইনসার্ট হয়েছে উইথ ডেটা। সো আমাদের যে ফর্মটা ছিল লগ ইন ফর্ম, দিস ইজ, এই যে লগ ইন ফর্মটা, এখান থেকে আমরা সাবমিট করে যাচ্ছি অ্যাডমিন লগ ইন চেকে। আমরা রাউটসটা চেক করি।
দিস ইজ অ্যাডমিন লগইন চেক। সো অ্যাডমিন কন্ট্রোলারের অ্যাডমিন লগইন চেক ফাংশনে আমরা যাব। app http controller admin controller, এখান থেকে আমরা যাচ্ছি এই যে অ্যাডমিন লগইন চেকে আমরা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড পাচ্ছি। সো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এখানে ইকো করা আছে। সো ইনফ্যাক্ট আমাদের টার্গেট হবে এখন যে দেখি এখানে ভ্যালুগুলো পাচ্ছি কিনা। ফার্স্টে ভ্যালুগুলো আমরা পাচ্ছি। গুড। এবার আমরা এখানে নতুন একটা কোয়েরি লেখার চেষ্টা করব, যেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রেকর্ড কোয়েরি বা কোয়েরি বিল্ডার। লারাভেলের কোয়েরি বিল্ডারগুলো আপনারা দেখতে পাবেন laravel.com থেকে। যদি আমরা ডকুমেন্টেশনে যাই, এখান থেকে ডেটাবেস সেগমেন্টে কোয়েরি বিল্ডার পোর্শন এবং কোয়েরি বিল্ডার থেকে আপনারা একটু খেয়াল করেন যে আমি যদি ডাটা সিলেক্ট করতে চাই এভাবে কোয়েরি লিখতে হয়। সো কোয়েরি লেখার স্টাইল আমরা বুঝতে পারবো আই থিঙ্ক যে ডেটাবেজের অলরেডি আমরা দুজন অ্যাডমিন ইনসার্ট করেছি হিয়ার। আমি এই পার্টিকুলার ইউজারকে অথবা এই ইউজার ধরে ডেটাবেস থেকে ডাটা সিলেক্ট করব যদি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড মিলে যায়। সো এটাকে আমরা সিলেকশন কোয়েরি বলবো। সো নর্মালি যেটা হয় যে ল্যারাভেল প্রজেক্টে ডেটাবেজের যে কানেকশনটা এই ইএনভি ফাইলের মাধ্যমে হয়। একটু খেয়াল করেন যে আমরা মাইস্কুয়েলে কানেক্ট করছি, ডেটাবেসটা হচ্ছে এইটা। সো অটোমেটিক কানেক্টেড থাকে ল্যারাভেল। এখন ডেটাবেস রিলেটেড কোয়েরি লেখার জন্য আমি যদি সিলেকশন কোয়েরি লিখতে চাই, হেল্প নিয়ে আসি, এই যে এখানে লিখেছি বা এই হেল্পটাই আমরা করি। নর্মালি আমরা এভাবে লিখতে পারি, স্টার্ট, দ্যাট মিনস সবগুলো কলাম, টেবিল হচ্ছে অ্যাডমিন। আমরা একটু চেক করে দেখি যে আমাদের টেবিলের নাম কি, অ্যাডমিন। আমি বলছি টিবিএল অ্যাডমিন থেকে স্টার করো, বাট হোয়ার ক্লজ দিয়ে, হোয়ার ইমেল অ্যাড্রেস সমান যাবে হচ্ছে এই ইমেল অ্যাড্রেস। আর পাসওয়ার্ড এখানে আছে হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড। অ্যাডমিন পাসওয়ার্ড সমান যাবে হচ্ছে পাসওয়ার্ড, বাট এই পাসওয়ার্ডটা র, এটাকে আমরা MD5 করে পাঠাবো। ঠিক আছে। আর গেট এখন আমরা ইউজ করব না, গেট করলে অ্যাকচুয়ালি সব রো এবং সব কলামই চলে যায় 2D অ্যারে আকারে। আমরা এখানে লিখবো হচ্ছে ফার্স্ট। সো এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে ফার্স্ট। সো আমরা এখন লিখছি ফার্স্ট কারণ একটা রো সিলেক্ট হবে। নাজমুল, বোঝা যাচ্ছে? লেটস চেক। এটা হচ্ছে অ্যাডমিন ইমেল।
ওকে, সো আমরা পেলাম অ্যাডমিন ইমেল আকারে। দেন এটা হচ্ছে রেজাল্ট। ওকে, আমরা দেখি এখানে রেজাল্ট আসলো কিনা। আমি ভুল, ইউজার আইডি ঠিক আছে, পাসওয়ার্ড ভুল দিয়েছি। দেখেন আমি ডিবি ইউজ করেছি, ডিবি কে খুঁজে পাচ্ছে না, ডিবি ক্লাস, এই যে ডিবি ক্লাস ইউজ করেছি, বাট ডিবি ক্লাসটা আমরা ইউজ করি নাই। ব্ল্যাঙ্ক, কোনো কিছু আসে নাই, বাট আমি কারেক্ট পাসওয়ার্ড দেই। দেখেন আমার অ্যারেতে ডাটা আসে, তার মানে সে সিলেক্টেড ভ্যালিড ইউজার। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ডিসিশন নিতে পারি, ইফ ডলার result then return redirect scope to এই জায়গাটাতে, এই যে সুপার অ্যাডমিন ড্যাশবোর্ডে পাঠিয়ে দিব। ঠিক আছে, or else redirect scope to তাকে পাঠিয়ে দিব হচ্ছে অ্যাডমিনে। দ্যাট মিনস, নাজমুল শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ কে আসছে এটা? নাজমুল কে? বুঝি নাই। ওকে ওকে ওকে, নো প্রবলেম। এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো নাকি? নাজমুল বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন নরমালি যেটা করব, যে আমি যদি রেজাল্টটা পাই, দ্যাট মিনস ইউজার আইডি পাসওয়ার্ড মিলে গেছে, তাহলে আমি ড্যাশবোর্ডে চলে যাব। আর যদি রেজাল্টের মধ্যে কোনো কিছু না থাকে, চলে আসবে কোথায়? এলসে। সো অ্যাডমিনে ফেরত যাবে। এই পর্যন্ত যেটা হলো, দেখেন যে আমি ইউজার আইডি পাসওয়ার্ড ভুল দিচ্ছি, বা যে কোনো কিছুই ভুল হয়েছে, আমি লগ ইনে প্রেস করছি, এবং এখানে একটা এরর দেখা যাচ্ছে, এই যে রিডিরেকশন আমরা ইউজ করেছি। এই যে প্রত্যেকটা ক্লাস যখন আমরা ইউজ করব, এই ক্লাসগুলো আবার উপরে ইউজ করতে হবে, এটা নিয়ম। সো আমি লারাভেলের রিডিরেক্ট ক্লাস আছে বিল্ট ইন, সেটা ইউজ করছি, রিডিরেক্ট। সো চেক করি এবার। দেখেন আবারও আমি ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দেই, এখানেই ফেরত আসছে, খেয়াল করেছেন? এই পেজেই ফেরত আসছে। বাট আমি যদি কারেক্ট ইউজার আইডি পাসওয়ার্ড দেই, এবার লগ ইন করার চেষ্টা করি,
এই যে অ্যাডমিন মাস্টার নট ফাউন্ড বলছে, তার মানে আমি ঠিকই এই জায়গায় পৌঁছেছি। আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, একটু রাউটটা আমরা ঠিক করে নেই। ড্যাশবোর্ডে সুপার অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স, সো কন্ট্রোলারটা আমরা খুলি, সুপার অ্যাডমিন কন্ট্রোলার ইন্ডেক্স। সো আমরা বলছি যে ড্যাশবোর্ডটা এখানে আছে, বাট আদৌ অ্যাডমিন পেজ ড্যাশবোর্ড আছে কিনা একটু চেক করি। অ্যাডমিনের মধ্যে পেজেস, এই যে ড্যাশবোর্ড, আবার এটা হচ্ছে আমাদের অ্যাডমিনের মাস্টার, এটা হচ্ছে ড্যাশবোর্ড মাঝের যে জায়গাটা। Let's check super admin এ admin pages dashboard. So আমাদের এররটা কি ছিল? admin master not found. view admin master not found. view admin master not found. So admin master টা মাস্টারটা না পাওয়ার কারণ হচ্ছে এই জায়গায় এই যে অ্যাডমিন মাস্টারটা আমরা অ্যাডমিন ফোল্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। সো এখানে লিখতে হবে admin dot admin master। লেটস চেক। দেখেন আমরা কিন্তু ড্যাশবোর্ডে ঢুকে পড়েছি। সো এটা হচ্ছে লগ ইন করার পর আমরা লগ আউট করতে শিখবো, বাট এখন পর্যন্ত যতটুক দেখা যায়, দেখেন আমি যদি ভুল ইউজার আইডি দিয়ে লগ ইন করার চেষ্টা করি এই পেজে ফেরত আসে, কারেক্ট ইউজার আইডি পাসওয়ার্ড যদি দিয়ে লগ ইন করার চেষ্টা করি তাহলে আমরা লগ ইন করতে পারছি। তারপরে যেটা বাকি থাকবে, কে লগ ইন করলো তাকে আমরা এখানে দেখাবো। যদি কেউ লগ ইন করতে না পারে এখানে মেসেজ দেখাবে। তারপরে আমরা লগ ইন করার পর এখানে তার নামটা দেখাবো। তার মানে আমি সেশন নিয়ে আলোচনা করব, বাট সেশন নিয়ে আলোচনা করার আগে নাজমুল এটা একটু করে ফেলেন, পারবেন? একটু জোরে বলেন, আমি শুনতে পারি নাই। তাহলে আমি এই লগ ইনের কোডটা বের করে রাখি, কি কি করেছি। ডেটাবেজে দুইজন ইউজার যোগ করেন, তারপরে এই কোডটা দেখে তৈরি করে ফেলেন। যদি সমস্যা ফেস করেন আমি অনলাইনে আছি, আমাকে একটু জিজ্ঞেস করেন। ওকে, আর এটা হয়ে গেলেই আমি ওই সেশন নিয়ে অথেন্টিকেশন শুরু করব। ওকে, ঠিক আছে। স্টেপটা শুরু করছি, আমি এরপরে আরেকবার সময় দিব এই কাজটা করার জন্য, ঠিক আছে? তো আমরা আজকের দিনে যেটা করলাম সেটা হচ্ছে এখন পর্যন্ত যে এই ইউজার আইডি পাসওয়ার্ড যদি কেউ লগ ইনে দেয়, আমরা কি করছি, এই ফাংশনটাতে এসে অ্যাডমিন লগইন চেক ফাংশনটাতে এসে রিকোয়েস্ট থেকে নিয়ে ইমেল এবং পাসওয়ার্ড পিক করছি এবং দুইটা ভেরিয়েবলে রাখছি। তারপর একটা কোয়েরি লিখছি, এটাকে বলা হয় কোয়েরি বিল্ডার, ল্যারাভেলের নিজস্ব টেকনিক। এই টেকনিকটা ফলো করার কারণ হচ্ছে আমি যদি এই স্টাইলে কোড লিখি, আমার ডেটাবেসটা যে কোনো সার্ভারেই থাকুক না কেন, এটা মাইস্কুয়েল হোক, ওরাকল হোক, এমএস এসকিউএল হোক, পোস্টগ্রেস হোক, সব জায়গায় সেটা কাজ করবে। আমি বুঝতে পেরেছি। সো এই কারণেই এই কোয়েরিটাকে কোয়েরি বিল্ডার বলা হয় এবং এই স্টাইলটা অত্যন্ত পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট। তো আমরা
সিলেকশন কোয়েরি লিখেছি যে আমাকে এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের এগেনস্টে যদি কোনো রেকর্ড থাকে রিটার্ন করো। তার মানে আমি দুইটা জিনিস চেক করছি, যে ইউজার আইডি পাসওয়ার্ড ইউজারের কাছ থেকে নিচ্ছি এবং ডেটাবেস থেকে চেক করছি। যদি রেজাল্টে ভ্যালু থাকে আমি ড্যাশবোর্ডে পাঠিয়ে দিচ্ছি, আর ভ্যালু না থাকলে আমি অ্যাডমিন পেজে পাঠিয়ে দিচ্ছি। তো এইটুকু হয়েছিল। সো আমি এখন দেখেন, আমি যদি ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দেই আমাকে ফেরত নিয়ে আসছে এই জায়গাটাতে, এখানে ফেরত নিয়ে আসে। বাট আমি যদি কারেক্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিই, কিছুক্ষণ আগ পর্যন্ত দেখলাম যে না, এখন এটা লগ ইন হচ্ছে। তো আমরা এখন এই পর্বে যেটা করব যে লগ ইন করার পর এখানে নাম দেখাবো, লগ ইন কে করেছে তার আইডিটা আমাকে সেশনে রেখে দিতে হবে, লগ আউট করতে হবে, এবং যদি কেউ লগ ইন করতে গিয়ে ভুল করে এখানে তাকে আমরা মেসেজ দিব। সো এই কাজটা করার জন্য সেশনের হেল্প নিব আমরা। আর সেশন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যার মাধ্যমে অথেন্টিকেশন বা মেসেজিং সব হয়ে থাকে। তো অথেন্টিকেশন বিষয়টা হচ্ছে যে আমরা যখন লগ ইন করছি, লগ ইন করার সময় আসলে কি লগড ইন অবস্থায় আছে সেটা তো আমাকে জানতে পারতে হবে। সো আমি যখন লগ ইন করলাম, ধরেন আপনি যখন ফেসবুকে লগ ইন করেছেন, সো ফেসবুকে লগ ইন করলে কি কে লগ ইন করলে এটা যদি ব্রাউজার মনে না রাখে, আপনি প্রোফাইল পেজ, হোম পেজ, অন্যান্য পেজগুলোতে কি যেতে পারবেন? আমি একটু রেসপন্স চাচ্ছি, হ্যাঁ, নাজমুল সাদমানের কাছ থেকে। শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, সিস্টেমই বুঝবে না। মনে করেন আপনি ফেসবুকে লগ ইন করেছেন, এখন ফেসবুকে লগ ইন করতে তো আপনার আইডি দিতে হয়েছে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন। তারপরে আপনি যদি প্রোফাইলে যাওয়ার সময় বলে যে ইউজার আইডি পাসওয়ার্ড দেন, হলো? আপনি আবার হোম পেজে ফেরত আসছেন, আবার ইউজার আইডি পাসওয়ার্ড দেন, হলো? আর যদি নাই আপনাকে বুঝতে পারে কে, তাহলে কার ডাটা দেখাবে? আপনার ডাটা দেখাবে না অন্যজনের ডাটা দেখাবে? এর জন্য আমরা তো অ্যাডমিন বানাচ্ছি কেন? একটা সিস্টেমকে সুন্দর করে ডেভেলপ করার জন্য। আমরা এই অ্যাপ্লিকেশনটাকে এই জায়গাগুলোতে আমরা ব্লগের ক্যাটাগরি রাখবো, ব্লগ রাখবো, কমেন্টস ম্যানেজ করব। তার মানে অনেক কাজ এখানে হবে, অনেকগুলো লিঙ্ক জেনারেট হবে, অনেকগুলো পেজ জেনারেট হবে। তো কার এই ডাটাগুলো সেটা যদি আমি মেনশন করতে না পারি তাহলে লগ ইন করে তো কোনো লাভ নেই। এবং এখানে তো আমাকে সিকিউরিটি দিতে হবে, কে লগড ইন আছে সেটা আমাকে বুঝতে পারতে হবে। সো এর জন্য যখনই কোনো ইউজারকে লগ ইন করানো হয় তখন তার আইডি, তার মানে তার প্রাইমারি কিটা ব্রাউজারের মেমোরিতে সেট করা হয়। আর ব্রাউজারের মেমোরিতে সেট করার জন্য পিএসপির যে সিনট্যাক্সটা ইউজ করা হয় সেটা হচ্ছে সেশন। $_ সেশন নামে গ্লোবাল অ্যারে আছে, আপনারা হয়তো জানেন পিএসপি বেসিক সিনট্যাক্স থেকে। এই যে এইগুলোকে গ্লোবাল অ্যারে বলে। এই যে আমরা নর্মালি পোস্টার গেট নিয়ে কাজ করি, তাই না? মনে আছে? হ্যাঁ হ্যাঁ, সো সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেশন নর্মালি যেটা করে যে ব্রাউজারের যে টেম্পোরারি মেমোরি আছে, যে ব্রাউজার যতক্ষণ রানিং থাকে তখন টেম্পোরারি মেমোরিটা রানিং থাকে। ব্রাউজার কেটে দেওয়ার অর্থ হচ্ছে টেম্পোরারি মেমোরি ভ্যানিশ। যেমন হচ্ছে র্যাম, আপনি যখন কম্পিউটার চালান তখন অনেক অ্যাপ্লিকেশন রান করেন, সেটা র্যামে চলে। আর কম্পিউটার শাটডাউন করে দিলে কি সব চলে যায় না? সো ওই সেশনের মাধ্যমে আমি ব্রাউজারের টেম্পোরারি মেমোরিতে ভ্যালু রাইট করে রাখতে পারি। আর এই কুকির মাধ্যমে সে ব্রাউজারের যে রাইটেবল মেমোরি, সেই মেমোরিতে ডাটাগুলো আমরা রাইট করে রাখতে পারি। তো এখানে সেশনটা সেশন আমরা ইউজ করব না, ল্যারাভেলের নিজস্ব সেশন ক্লাস আছে, আমাকে শুধু কিছু ফাংশন ইউজ করলে ওই কাজটুকু আমরা করতে পারবো। সেশনে আমি ভ্যালু রাখতে পারি, সেশনের ডাটা আমি মুছে দিতে পারি, সেশন থেকে ডাটা রিড করতে পারি। তার মানে আমি যদি কোথাও রাখি তিনটা কাজ করব, আগে রাখবো, সেখান থেকে আমি তুলতে পারবো, আমি সেটাকে এডিট করতে পারবো, আমি ডিলিট করতে পারবো। তাই না? আমি ব্রাউজারের টেম্পোরারি মেমোরিতে আমি ভ্যালু খুব সহজেই প্রোগ্রামিং এর সিনট্যাক্সের মাধ্যমে লিখে রাখতে পারি। এটা আলাদা করে ব্রাউজারের কোনো কিছু জানার বা এক্সট্রা কোনো কিছু জানার প্রয়োজন পড়ে না। তো আমি সেশন নর্মালি ইউজ করা হয়ে থাকে অথেন্টিকেশনের জন্য অথবা ব্রাউজারের মেমোরিতে ভ্যালু রাইট করে রাখার জন্য। সো
একটু খেয়াল করেন এই রেজাল্টের মধ্যে কিন্তু অ্যাডমিনের আইডি, অ্যাডমিনের নেম সবই রয়েছে। তো এটাকে আমি ফার্স্টে সেশনে নিব, তারপরে লগ ইন করবো। সো লেটস চেক। যেহেতু আমি সেশন ইউজ করব, সেশন স্কোপ পুট রাখার জন্য যে ফাংশনটা সেটা মূলত পুট করব কোথায়, আমি অ্যাডমিনের আইডিটা আছে হচ্ছে এই রেজাল্টের মধ্যে। আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি রেজাল্টের মধ্যে ঠিক এভাবে আছে অ্যাডমিন আন্ডারস্কোর আইডি, এবং একইভাবে অ্যাডমিনের আন্ডারস্কোর নেম, অ্যাডমিনের নেমটাও আমি সেশনের মধ্যে রেখে দিলাম, এবং এই সেশনটা আমাকে উপরে ইউজ করতে পারতে হবে। ইউজ এই যে সেশন, আমি সেশনকে ইউজ করতে পারি, এলিমিনেট সাপোর্ট প্যাকেট অথবা এলিমিনেট সেশন, ঠিক আছে। সো ফাউন্ডেশন, এসটিডিপি ফাউন্ডেশন অথবা সরাসরি সেশন আমি এভাবেও ইউজ করতে পারি। সো আমার সেশন ইউজ করেছি, সেশনের ভ্যালু আমি পুট করেছি এবং ড্যাশবোর্ডে যাচ্ছি। আমার কাছে আইডি আছে এবং আমার কাছে নেম আছে, সেশনের নেমটা আছে। এখন কে লগড ইন করবে সেটা আমরা ড্যাশবোর্ডে যে অ্যাডমিন মাস্টারটা আমরা দেখছি, এখানে একটা লোকেশন আছে, এই যে জায়গাটা জন ডোই, এই জায়গাটাতে একটু খেয়াল করেন, এই যে জন ডোই, হ্যাঁ এই জন ডোই এই জায়গাটাতে কে আসবে, যিনি লগ ইন করছে তার নামটা আমি এখানে ডিসপ্লে করাবো ফার্স্টে, কারণ আমি এটা সেশনে লগ ইন পিরিয়ডে সেশনে রেখে দিয়েছি এবং এই জায়গাটাতে আমি তার নামটা ডিসপ্লে করাবো। তো লেটস চেক কিভাবে আমি ডিসপ্লে করাতে পারি। যেহেতু আমি সেশনে রেখেছি, সেশনের ডাটা ডিসপ্লে করানোর উপায় হচ্ছে পিএসপি ইকো সেশন স্কোপ গেট। আমি রাখার সময় বলেছিলাম পুট, আর নেয়ার সময় বলবো কি গেট। রাখছিলাম হচ্ছে অ্যাডমিন নেম দিয়ে। দেখেন আমি যখন রেখেছি, রাখার সময় কি দিয়েছি, অ্যাডমিন নেম। সো পুটে দুইটা প্যারামিটার, কি কোথায় রাখছেন এবং কি রাখছেন, মানে এখানে ভ্যালুটা থাকে আর এটা নাম। তো আর যখন আমি গেট করব শুধু নামটা দিতে হবে, তাহলেই হবে। সো লেটস চেক যে এবার ঠিকঠাক মতো কাজ করে কিনা। আমি ব্যাকে চলে যাচ্ছি, আমি লগ ইন করছি। এখানে দেখেন যে এমডি শফিউল আলম, কারণ আমি শফিউল আলম হিসেবে লগ ইন করেছি, এই নিচের ইউজার আইডিটা দিয়েছি। সো শফিউল আলম হিসেবে নাম হচ্ছে এমডি শফিউল আলম, লগ ইন করেছে। এবার আমি লগ আউটটাও করবো, লগ আউটটা একটু পরে করছি। যদি আমি ভিন্ন একজন ইউজার দিয়ে লগ ইন করি, দেখেন shahil.alam@ talatraining.com, আমি যদি লগ ইন করি, খেয়াল করেছেন? সো এখানে শাহিল আলম চলে আসছে। ওকে, তো তার মানে কে লগ ইন করছে কখন সেটা ধরতে পারছি। আর আমরা কিন্তু সেশনের আইডিটা, তার আইডিটাও কিন্তু সেট করে রেখেছি।
আবার এটা তো গেল অথেন্টিকেশন ওরিয়েন্টেড, এখানে আরো কিছু কাজ আছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যদি কেউ ভুল করে যে আমি ইউজার আইডি পাসওয়ার্ড মিস করেছি, ভুল করেছি, তাহলেও আমি সেশনের মধ্যে একটা মেসেজ রেখে ওইটা লগ ইন পেজে গিয়ে আমরা ডিসপ্লে করাতে পারি। হাউ? সেশন স্কোপ পুট করে রাখবো মেসেজ, অথবা এটাকে আমি এক্সেপশন বলবো। মেসেজটা হচ্ছে your user ID or password invalid। your user ID or password invalid এই কথাটা দেখাবে যখন কেউ ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করবে, এই জায়গায় রেড মার্কে দেখাবো। সো তাহলে রিটার্ন করে যখন আমি অ্যাডমিনে ফেরত যাচ্ছি, আমাদের যে অ্যাডমিন লগ ইন ব্লাইন্ড আছে এখানে গিয়ে ঠিক এভাবে লিখতে পারি, সেশন থেকে গেট করব এক্সেপশনকে, তারপরে চেক করব এটা ভ্যালু আছে কিনা, কারণ এই লগ ইন পেজে যখন প্রথমবারে আসবো তখন তো আমি পাবো না, তাই না? যদি ভ্যালু থাকে দেন ওই এক্সেপশন ভেরিয়েবলটা ইকো হবে। তারপরে সেশন স্কোপ পুট আবার এখানে আমি ইউজ করব, এক্সেপশনের মধ্যে আমি নাল দিয়ে দিব। একবার যেহেতু দেখিয়েছে তারপরে এটা ক্লিয়ার হয়ে যাবে। নাল মানে কি, আগের এই মেসেজটা আর থাকবে না, ঠিক আছে? বাট আবার এই যখন এখানে আসবে তখন কিন্তু আবার সেট হয়ে যাবে। সো লেটস চেক যে আমি ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাচ্ছি। your user ID or password invalid। দেখেন, হ্যাঁ, এই জায়গাটা এটা যখন গেট করলাম তখন এটা চলে আসলো। আমি তো গেট করলাম এটাকে, রাইট, এক্সেপশন কে, আর এক্সেপশনের ভেতরে ভ্যালু যেটা আছে এই টেক্সটটা চলে আসলো কোথায়? এই ভেরিয়েবলের মধ্যে। বুঝতে পেরেছেন? বোঝেন নাই? আচ্ছা, সো এটাকে আমি হেডার ট্যাগের মধ্যে রাখি, তাহলে একটু বড় করে দেখাবে। দেখেন আমি লগ ইনটা অ্যাটেম্প করি, এই যে নতুন বড় করে দেখেছি ইউজার আইডি আর পাসওয়ার্ড ইনভ্যালিড। আর যদি আমি কারেক্ট ইউজার আইডি দিয়ে লগ ইন করি, আমি লগ ইন করে যাচ্ছি এবং কে লগ ইন করেছে সেটাও বোঝা যাচ্ছে। ক্লিয়ার?
এরপরের যে পার্টটা আছে সেটা হচ্ছে যে লগ আউট। আমি যখন লগ আউটে প্রেস করব তখন বেসিক্যালি এই পেজটাতে চলে আসবে এবং এখানে মেসেজ দেখাবে যে ইউ আর সাকসেসফুলি লগ আউট। লগ আউট পিরিয়ডে আমি যেটা করব যে লগ আউট ফাংশনে গিয়ে সেশনের মধ্যে তার আইডি নাম যা আছে সেগুলোকে মুছে দিয়ে আমি অ্যাডমিন পেজে চলে যাব। সো দেখেন এটা আমি কিভাবে করছি। এই যে লগ আউট যখন প্রেস করব তখন এখান থেকে এরকম করে লিখতে হবে, অথবা এভাবেও লিখতে পারেন ব্লেডে URL scope to log out। সো এই অ্যালাইসটা আমাকে বানাতে হবে। সো ওয়েব ব্রাউজারে গিয়ে লগ আউট, সো সুপার অ্যাডমিন কন্ট্রোলারের ফাংশনটার নাম হচ্ছে লগ আউট। সো সুপার অ্যাডমিন কন্ট্রোলারে আমি ফাংশনটা লিখছি, লগ আউট ফাংশনটা সবার শেষেই লিখি, পাবলিক ফাংশন লগ আউট। সো এখানে এসে দুইটা কাজ করতে হবে, সেশন স্কোপ পুট admin name null, admin ID null, তারপরে দুটো ক্লিয়ার করে দিলাম, নাম আর আইডি। তারপরে আমি বলবো রিটার্ন রিডিরেক্ট স্কোপ টু /admin, মানে সে রিডিরেক্ট করে নিয়ে চলে যাবে। বাট এখানে আরেকটা কাজ হবে, সেশন স্কোপ পুট করবেন একটা মেসেজ, যেটা বাইরে গিয়ে দেখাবো। মেসেজ ইকুয়াল হবে ইউ আর সাকসেসফুলি লগ আউট। ঠিক আছে, এই হচ্ছে আমার লগ আউট ফাংশন। তো আপনি যখন অ্যাডমিন মাস্টার থেকে লগ আউটে প্রেস করবেন, এটা চলে যাবে লগ আউটে। লগ আউট থেকে লগ আউট রাউটসটা আমাকে পাঠিয়ে দেবে সুপার অ্যাডমিনের লগ আউট ফাংশনে। সুপার অ্যাডমিনের লগ আউট ফাংশনে এসে অ্যাডমিনের নেম আইডি আমি ক্লিয়ার করে দিলাম, মেসেজের মধ্যে একটা মেসেজ দিলাম, তারপরে আমি রিডিরেক্ট করে দিলাম অ্যাডমিনে। তো সে তো বেসিক্যালি যে পেজটা লোড করবে সেটা হচ্ছে কি অ্যাডমিন লগ ইন পেজটা। সো এখানে এসে অলমোস্ট সিমিলার একটা টাস্ক আমাকে করতে হবে, div স্টাইল, মেসেজের কালার হবে গ্রিন, header 3, এখানে পিএইচপির সিনট্যাক্স দিয়ে আমরা লিখব $message equal session scope get। এই লগ আউটের সময় একটু খেয়াল করেন যে লগ আউটের সময় আমি রেখেছিলাম কি মেসেজ, আর যখন অথেন্টিকেশন করালাম, মানে অথেন্টিকেশন বলতে যখন আমি লগইনের কাজ করাচ্ছিলাম তখন এখানে ভেরিয়েবল ছিল কি এক্সেপশন। এটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? যেহেতু আমি মেসেজ রেখেছি, মেসেজ এখানে দিব। এবার ইফ দিয়ে
ওই একই কাজ, ডলার মেসেজ, তার মানে মেসেজে কোনো ভ্যালু থাকলে সেটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না মেসেজ। তারপরে সেশন স্কোপ পুট করে মেসেজটা ক্লিয়ার করে দেবেন, মেসেজটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, মেসেজটা এখানে ক্লিয়ার হয়ে গেল। তো লেটস এবার এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা একটু দেখি, যে লগ আউটটাও হচ্ছে কিনা। এবার যদি আমি লগ আউট করতে চাই, একটু খেয়াল করেন, এটা ক্লিয়ার হবে রিডিরেক্ট হয়ে। এই যে এখানে বলছে যে রিডিরেকশন প্রবলেম। তো ওই যে আমরা একটা মিস করেছি, সুপার অ্যাডমিনে আমি রিডিরেক্ট ইউজ করেছি, এই যে রিডিরেক্ট ইউজ করেছি ক্লাসটা, বাট ওই রিডিরেক্টটা এখানে ইউজ করি নাই, তাই না? ইউজ কি করব, রিডিরেক্ট ক্লাসটা লোড করে নিব। দেখেন এবার আবার ট্রাই করি, লগ আউট হচ্ছে এবং মেসেজ দিচ্ছে যে ইউ আর সাকসেসফুলি লগ আউট। এবার দেখেন এখানে আমি লগ ইন করার ট্রাই করি, আমাকে মেসেজ দিচ্ছে ইউর ইউজার আইডি পাসওয়ার্ড ইনভ্যালিড, কারণ আমি দেই নাই, রাইট? আমি ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দেই, লগ ইন করি, আমাকে লগ ইন করাচ্ছে। সো আমি লগ আউট করতে চাই, আমি লগ আউট করতে পারছি। সো মোটামুটি একটা সিস্টেম দাঁড়িয়েছে, বাট এটা সিকিউর না। সিকিউর না বলতে আমি লগ ইন করেছি, আমি ব্যাকে গেলে ভেতরে ঢুকে যাচ্ছি, আমি এখান থেকে গেলে এখানে চলে যাচ্ছি, এগুলো একটু প্রোটেক্ট করতে হবে। বাট লগইন সিস্টেমটা দাঁড়িয়েছে, এবং ইউজার আইডি পাসওয়ার্ড অথেন্টিকেশনের মাধ্যমেই আমরা কিন্তু যাচ্ছি। সো নাজমুল সাদমান বোঝা গেছে? আর কে আসছে? নিশাত আসছে? নিশাত এত পরে আসলে কি বুঝতে পারবে? হ্যাঁ, লেট একটু না, 1.5 ঘন্টা লেট হয়ে গেছে। সাদমান, সাদমান লাস্ট ক্লাসে ছিলেন না, ঘটনা কি? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের অথেন্টিকেশন প্যানেলটাতে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করব। দ্যাট মিনস ব্যাক বাটন প্রোটেকশন, ড্যাশবোর্ড প্রোটেকশন। ওকে, তো এই কাজটা করার জন্য নর্মালি আমরা আগে যেটা করতাম সেই প্রসেসটা একটু দেখাই। যে ক্লাসে একটা ম্যাজিক ফাংশন দেয়া হতো যার নাম হচ্ছে কনস্ট্রাক্টর, আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে শুরু হয়, দিস ওয়ান কনস্ট্রাক্টর। বাট এখানে কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে যে ক্লাসের কোনো ফাংশন কল হলে এটা রান হয়ে যায়। সো মনে করেন যদি আমি ইন্ডেক্সটা রান করি, সো ফার্স্টে এটা এক্সিকিউট হবে, তারপরে ইন্ডেক্স। যদি এটাকে রান করি, প্রথমে এটা রান হবে, তারপরে যেটা কল হয়েছে সেটা। তো বাট এটা খুবই পাওয়ারফুল এবং ইন্টারেস্টিং, কিন্তু প্রবলেম হচ্ছে যে এই কনস্ট্রাক্টরের মধ্যে সেশন কাজ করে না। লাইক আমি যদি বলি যে সুপার অ্যাডমিন কন্ট্রোলারের একটা কনস্ট্রাক্টর বানাবো আমি, এবং এখানে যদি আমি বলি অ্যাডমিন আইডি, আর ইন্ডেক্সেও যদি আমি এখানে বলি, একটু খেয়াল করেন, অ্যাডমিন আইডি, তাহলে কি হয় একটু দেখেন।
আমি লগ ইন করি। এই ভেরিয়েবলটাই আনডিফাইন্ড। এটা আমরা সেশন থেকে নেই। This এটা শো করছে না, এই অংশটাকে অফ করে রাখি। দেখেন ডটেড এর পরে আমি আইডিটা পাই নাই, বাট এই প্লাস প্লাস এর পরে এই ওয়ান আইডিটা পেয়েছি। দ্যাট মিনস এই ইন্ডেক্সের ভেতরে সেশনটা কাজ করছে, বাট কনস্ট্রাক্টরের মধ্যে সেশনটা কাজ করছে না। এখানে কাজ করলে আমাদের প্রবলেম অনেকটাই সলভ হতো। যেহেতু কাজ করছে না, আমাদের ভিন্ন আরেকটা পদ্ধতিতে অথেন্টিকেশন সিকিউরিটিটা দিতে হবে। সামথিং লাইক এরকম। Admin ID equal session get admin ID if admin ID not equal null বা যদি ইকুয়াল ইকুয়াল নাল হয় তাহলে রিটার্ন রিডিরেক্ট টু অ্যাডমিন সেন্ড, এরকম লিখতে হবে। তার মানে যেটা বলছি, যদি অ্যাডমিনের আইডি সেশনে না থাকে তাহলে সে চলে যাবে অ্যাডমিনের রাউটসে, তার মানে লগ ইন পেজে। একটু চেক করেন যে এই ফাংশনটা উপরে কল করা আছে, এই পেজটা লোড করার আগেই ফাংশনটা কল হবে,
যদি আইডি না থাকে বের হয়ে যাবে। সো লেটস চেক। এই ইউআরএলটা কপি করে রাখি, লগ আউট করি। লগ আউট অবস্থায় আইডি নেই। আমি যদি এবার এটাকে প্রেস করি ড্যাশবোর্ডের, দেখেন রিডিরেক্ট করে এখানে চলে আসে। খেয়াল করেছেন নাজমুল? ওকে, তো এবার আমি যদি ব্যাক বাটন প্রেস করি, দেখেন ভেতরে ঢুকছে না। বা আমি লোড দেই, আমি ব্যাক বাটন প্রেস করি, এখন কিন্তু এটা ঢুকে যাচ্ছে। এই যে ব্যাক বাটন দিলেই কিন্তু এটা ঠিকমতো কাজ করছে না। এর জন্য এটাকে অ্যাবনর্মাল কেস বলা হয়। ইন দ্যাট পিরিয়ড যেটা করতে হয় যে এই কন্ট্রোলারের উপরে সেশন স্টার্ট পিএসপি ফাংশন লিখতে হয়। সেক্ষেত্রে আমরা যদি এবার দেখি, সে কিন্তু আর ঢুকছে না। রিপিট করি, দেখেন আমি লগ ইন করি, লগ ইন, ইউআরএলটা কপি করে রাখি, আমি লগ আউট করি, লগ আউট হয়েছে, ইউআরএলটা দিলাম, সে আমাকে ভেতরে রাখে নাই। আমি যদি ব্যাকে যাওয়ার চেষ্টা করি, আমাকে ব্যাকে যেতেও দিচ্ছে না। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, বাট আরেকটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যে আমি লগ ইন করি, এবার যদি ব্যাক বাটন প্রেস করি তাহলে তো একই কেস, রাইট? এই জায়গায় চলে আসে, এটা যেন না আসে। এইটা করার জন্য অ্যাডমিন কন্ট্রোলারে এই যে জায়গাটা ইন্ডেক্স, এই জায়গায় আমরা কথা বলবো যে সিমিলার ভাবে এই ফাংশনটা ইউজ করব। এখানে যেটা করব যে অ্যাডমিনের আইডি যদি নট নাল হয়, যদি থাকে, তাহলে আমি তাকে ড্যাশবোর্ডে পাঠিয়ে দিব। তার মানে যখনই ইন্ডেক্স পেজটা লোড হবে, অথেন্টিকেশন চেক হবে, যে যদি তোমার অথেন্টিকেশন থাকে তুমি ড্যাশবোর্ডে চলে যাও। এটা অনেক ইন্টারেস্টিং হবে ইমপ্লিমেন্টেশন, একটু খেয়াল করবেন। এবার আমি লোড দেই, একটু খেয়াল করেন, কারণ আমি লগড ইন ছিলাম, ভেতরে চলে গেছি। আমি যদি ব্যাক বাটন দিতে চেষ্টা করি, সে ব্যাক বাটনটা নিচ্ছে, কারণ হচ্ছে এখানে এই কন্ট্রোলারে আমি সেশনটা স্টার্ট করি নাই। স্টার্ট করে দিই, এবার ফিনিশ, আমার জব ডান। দেখেন আমি লগ ইন হয়ে গিয়েছি, আমি ব্যাক বাটন প্রেস করছি, সেটা পাচ্ছে না। মেট্রোতে আছি, আমি লগ আউট করেছি,
আমি ব্যাক বাটন প্রেস করি, আমাকে ঢুকতে দিচ্ছে না। আমি লগ ইন করেছি, ইউআরএলটা কপি করে রাখি। এটা যদি কেটে দেই, মনে করেন প্রজেক্টে গেলাম, আমি কিন্তু স্টিল লগড ইন। আমি অ্যাডমিন যদি লিখি, দেখেন আমি লগ ইন হয়ে যাচ্ছে, আমাকে নতুন করে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হচ্ছে না। আমি যদি ব্যাক বাটনে যেতে চাই, প্রজেক্টে চলে আসে, কিন্তু লগ ইন পেজে যাচ্ছে না। আমি যদি লগ আউট প্রেস করি, লগ আউটে চলে যাচ্ছি, এবং এখান থেকে যদি ব্যাক বাটন প্রেস করি, তখন আমি ড্যাশবোর্ডে যাচ্ছি না। ওকে, সো ফুল সিকিউর। বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছেন? তো এই প্যানেলটা পুরোপুরি সিকিউরড অবস্থায় আছে এখন। আমি এই কোডটা বিনয়ের ড্রপ বক্সে দিয়ে দিচ্ছি। এই কোডটা আপনারা পুরোটা দেখবেন। যদি কোথাও কোনো প্রবলেম খুঁজে পান, বুঝতে পারেন নাই, আমি অনলাইনে আছি, সেটা আলোচনা করব, বিকজ এই প্রশ্নটা সলভ হয়ে থাকতে হবে। হ্যাঁ, আমি কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা তিনজনই ল্যাপটপে সেট করে নেন। বিনয়ের ড্রপ বক্সে দিয়ে দিচ্ছি। তারপরে যদি কোনো প্রবলেম খুঁজে পান, স্টিল এখনও 50 মিনিটস মতো ক্লাস আছে, সো প্রবলেম খুঁজে বের করেন, কোথায় আবার আলোচনা করতে হবে সেটা আমি আবারও আলোচনা করব। ঠিক আছে, যদি কেউ না বুঝেন। হ্যাঁ, ডেটাবেস তো দেওয়াই আছে, ডেটাবেস কোডের ভেতরে দেওয়া আছে, শুধু মাইগ্রেট করে নিতে হবে। হ্যাঁ, এটা আমি দেখাবো। হ্যাঁ, এটা আমি আরেকটু পরে দেখাবো, আদারওয়াইজ আজকের দিনের জন্য অন্য দুইজনের অনেক টাফ হয়ে যাবে। হ্যাঁ, হুম, আচ্ছা, এটা যখন দেখেন, যখন আমি লগ ইন করেছি, লগ ইন করার জায়গাটা আগে দেখেন। এই যে লগ ইন করার সময়ে কি আমি পুট করে রেখেছি না? তো এখন যখন পুট করেছি, তখন এখানে আসার পর কি আমি অলরেডি তাকে আমি পেয়ে যাব না? কারণ হ্যাঁ, সেশন স্টার্ট করা আছে, আমি পেয়ে যাব। রাইট, যেগুলো পুট করা আছে ক্লিয়ার করার আগ পর্যন্ত ওগুলো পেয়ে যাব। ঠিক আছে, না বেসিক্যালি কন্ট্রোলারের বিষয় না। আমি যখন এই ব্রাউজারে আছি, এই ব্রাউজারের মেমোরিতে সেট হয়েছে, আমি যে কোনো জায়গা থেকে পাবো। এই প্রজেক্টের যে কোনো কন্ট্রোলার, যে কোনো ভিউ, ঠিক আছে, যে কোনো জায়গা থেকেই আমি সেশনের ওই ভ্যালুটা পাবো। হ্যাঁ হ্যাঁ, আমি ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? এটা তাহলে বাসায় গিয়ে সুন্দর করে প্র্যাকটিস করবেন। বৃহস্পতিবারের ক্লাস আপনাদের কবে ক্লাস আছে? বৃহস্পতিবারে, তাই না? বৃহস্পতিবারের ক্লাসে যেহেতু আমাদের অথেন্টিকেশন হয়ে গেছে, ব্লগ হতে আর 4টা থেকে 5টা ক্লাস লাগবে। 4টা 5টা ক্লাসের মধ্যে আমরা একটা ব্লগ সাইট তৈরি করে ফেলতে পারবো, এবং এটা যখন তৈরি করব, আপনারা নিউজ পেপার, পোর্টাল, এ ধরনের ওয়েবসাইট অটোমেটিক নিজেরাই বানাতে শিখবেন। যদি আপ টু ডেট থাকেন, ক্লাসের সাথে সাথে আপ টু ডেট থাকেন, আপনারা অটোমেটিক সেটা বানাতে শিখবেন। ওকে, সো আপনারা একটা কাজ করতে পারেন, 11 ব্যাচের ভিডিও নাম্বার 22, ওইটা যদি ইউটিউবে থাকে দেখবেন একদম শুরুর দিকে, এবং ভিডিও নাম্বার 21 এর শুরুর দিকে, 21-এ নেই, 22-এ আছে, স্টুডেন্টরা কোর্সের শেষে কি ধরনের প্রজেক্ট করছে তারা।
তার মানে আপনাদের ফার্স্ট ক্লাসের মানে এই 4টা 5টা ক্লাসের পরে আপনাদের আমি প্রজেক্ট দিয়ে দিব। হ্যাঁ, একটু ওয়েট করেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ জান বলো। হ্যালো। হ্যাঁ, কি বলছিলাম যেন আমি? হ্যাঁ 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 হ্যাঁ, ক্লাস নাম্বার 22-এ প্রথম দিককার 20-25 মিনিটের ভিডিও দেখবেন যে ওই স্টুডেন্টরা কি কি ধরনের প্রজেক্ট করছে, মানে আমাদের 11তম ব্যাচের স্টুডেন্টরা, ঠিক আছে? কারণ আপনাদের আমি এই যে ব্লক সাইটটা হয়ে গেলে ব্লকটা নিজেদের মতো করে করব, আবার করাবো আমি আপনাদের, আমি নিজে করে দিব, আপনারা করবেন। তারপরে আমি 12-13তম ক্লাসে গিয়ে আপনাদের প্রজেক্ট অ্যাসাইন করব ইন্ডিভিজুয়ালি, এবং প্রতি সপ্তাহে একবার একবার করে তার রিভিউ নেব আমি, কার কত দূর হয়েছে, কিভাবে কি করছেন, কোথায় প্রবলেম ফেল করছেন, ফেস করছেন, এইগুলোর উপরে, ঠিক আছে? কারণ আমি যখন ব্লগ করব আগামী 5টা ক্লাসে, যখন ব্লগ শেষ হয়ে যাবে তারপর থেকে কিন্তু ই কমার্স শুরু হবে। সো এই প্রজেক্টে কাজ করতে করতে ই কমার্সেরও কিছু কাজ আপনাদের দিয়ে দিয়ে আমরা করাই নিব, যেহেতু সপ্তাহে 2টা ক্লাস, হোমওয়ার্ক দিব অনেক বেশি, বাট যা জানেন তার উপরেই, কিন্তু আমি বাড়তি কিছু দিব না, ওকে? আচ্ছা, 22টা আপনারা পেয়ে যাবেন হয়তো 1-2 দিনের মধ্যে। আপনারা প্রথম দিকের ভিডিওটা একটু দেখেন। হ্যাঁ, ওখানে ওদের প্রজেক্টের আর 2 সপ্তাহ আছে ওদের প্রজেক্টের। সো এই রিভিউ চলতেছে, শেষ পর্যায়ে আসে নাই, বাট কারো কারো প্রজেক্ট অনেক দূর আগায় গেছে, দেখবেন ওরা কি ধরনের প্রজেক্ট করতেছে বা কি টাইপের কাজ তারা করতে পেরেছে, ওকে? আচ্ছা, আর আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি বিনয়ের ফোল্ডারে, বিনয়কে বলে ওটা নিয়ে নেন আপনারা, ওকে? ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর